আজকে রান্নাতে আছে কাঁচা আমের টক আর আলু পটল দিয়ে মাছের ঝোল। দুটো রেসিপি একসাথে হচ্ছে। তার জন্য আমি একটা রুই মাছ নিয়েছি ছোটো করে, আর একটা কাতলা মাছ। এই মাছটা কিন্তু খুব মিষ্টি হবে। কারণটা কি জানো? এটা হচ্ছে আমাদের গ্রামের পুকুর থেকে মারা, দিঘি থেকে মারা মাছ। আর এই মাছটা যেহেতু ভাগের মাছ পাওয়া গিয়েছিলো, তাই আমাদের ঘরে নিয়ে এসেছিলো। আর গ্রামের টাটকা মাছ যেহেতু পাওয়া যায়, খুব মিষ্টি হয়, দেখে থাকবেন। মাছটা যেহেতু বাজার থেকে কাটা আনা হয়নি, ঘরে বসে কাটতে কাটতে অনেক সময় লেগে গিয়েছিলো আমার। কারণ মাছের আঁশগুলোকে প্রথমে ছাড়িয়ে দিলে মাছটা ভালো কাটা হয়। একটু যদি আঁশ থেকে যায় তাহলে গায়ে ছেটা পড়ে যায় ভাজার সময়। তাই ভালোভাবে বাজারে যারা অভিজ্ঞ মাছওয়ালাগুলোর কাছ থেকে মাছ কাটলে ওরা খুব তাড়াতাড়ি কেটে নিয়ে, কত সুন্দর কেটে নিয়ে মাছগুলোকে, কত তাড়াতাড়ি। আমাদেরকে কত কষ্ট হয় সত্যি, যারা কাজ করতে থাকে যেটা নিয়ে, ওরা কত অভিজ্ঞ থাকে, তাই না? আমাদেরকে কিন্তু মাছ কাটতে গেলে কত কষ্ট লাগে সত্যি। যারা প্রত্যেকদিন মাছ কাটছে তাদের হাতগুলো বেশ থাকে, ও হাতগুলো যেন অত তাড়াতাড়ি কাজ করে ওরা, বলার বাইরে। কিন্তু আমাদেরকে একটা মাছ কাটতে, আমার কিন্তু মাছ কাটতে খুব কষ্ট। একটা মাছ কাটতে আমাকে আধ ঘন্টা সময় লাগছে। যাই হোক, মাছগুলো তো কাটলাম, কিন্তু আমার মাছ কাটার সময় খুব ভয়ও লাগে। কারণটা কি জানো তো? এই মাছ কাটা, আমার বটিটা দেখলে আপনারা বুঝতে পারবেন কি আমি কেমন বটিতে মাছ কাটি। এই দেখেন, ছোটো করা বটি। বড় বটি দেখলেই আমাকে ভয় লাগে। তাই বড় বটিতে আমি একবার হাত কেটেছিল, তাই আমি মাছ কাটতে খুব ভয় পাই। যাই হোক, মাছটা ওই ছোটো বটিতে কেটে নিলাম। কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে, দেখেছেন আমার মাছ কাটা কুটি কুটি হয়ে গেছে। আমার মাছগুলো বেশ পিস করেছি, কিন্তু মাছগুলো যাই ভাবো কেটে নিয়েছি। তো তারপরে আমি মাছে এবার ভালো করে ধুয়ে পুরো সাদা করে ধুয়ে নিয়েছি মাছগুলোকে। দেখবে মাছ বেশি যত ধুবে তত মাছ মিষ্টি হয়, এটা বলেছিল। আর এটা কেউ বলেছিল আমাকে, মাছ যত ধুবে তত মাছ মিষ্টি হবে। তাই ভালোভাবে মাছগুলোকে ধুয়ে নিয়েছি। দেখেন, ধুয়ে পরিষ্কার করে রেখে নিলাম। এবার কিন্তু এখানে কিছু ম্যারিনেট করে নিতে হবে। একটু লবণ, একটু হলুদ, তারপরে দিয়ে দেবো সামান্য একটু সরষের তেল। সরষের তেলটা দিলে কী হয়, লবণ হলুদ তো ভালোভাবে ম্যারিনেট মাখা হয়। আর তার সাথে একটু পারা লেবুর রস। লেবুর রসটা এই জন্য দিলাম, মাছ থেকে যে আঁশ কাটা গন্ধটা থাকে, সেই গন্ধটা আর থাকবে না। আর এই গন্ধটা যাবার জন্য আমি লেবু রসটা অ্যাড করলাম। লেবু রসটা দিয়ে কিছু সময়ের জন্য ম্যারিনেট করি। আমি সাথে সাথে কিন্তু ভেজে নেবো, কারণ একটু করে যদি ম্যারিনেট করে রেখে দেওয়া যায় তাহলে দেখবেন জল ছাড়তে লাগে। আর তখন ভাজতে ভাজতে অনেকটা জল ছাড়তে লাগে, তখন মাছ ভাজাটা ভালো লাগে। এদিকে কিন্তু এই ম্যারিনেট করার সাথে সাথে ম্যারিনেট করি আমি, যতক্ষণ এটা ম্যারিনেট করি ততক্ষণ অবধি আমি এইদিকে গ্যাসের উপরে তেলটা চাপিয়ে দিয়েছি, কারণ তেলটা গরম হতে তো দেরি লাগবে। গ্যাসের ফ্লেমটা সামান্য লো টু মিডিয়াম করে রেখে আমি তেলটা গরম করতে দিয়েছি। আর এদিকে মাছটা ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট করার সময় দেখেন মাছটার উপরে ভালো করে নুন হলুদটা মাখিয়ে দিব, নিয়ে তারপরে ভেজে নেব। আর এই রান্নাগুলোকে করতে হলে আমাদেরকে অনেক সময় লাগে। আজকে যেহেতু দু রকমের মাছ রান্না হবে, তার জন্য আমি আজকে ডাল করছি না, কারণ মাছ দিয়েই সবাই ভাত খেয়ে নেবে। মাছ ভাজা, মাছের টক, মাছের ঝোল এইসব হলে আর ডাল খেতে কেউ পছন্দ করে না। ছোটো বাচ্চারাও মাছ ভাজা দিয়ে, মাছের ঝোল দিয়ে খেয়ে নেবে। আমি তার জন্য আমি আজকে আর মাছের আলাদা করি, মাছ ভাজা যখন হচ্ছে তখন আমি ডাল করলাম না। তাই বাচ্চা থাকলে হয়, আমাদের ঘরে আজকে ছোটো বাচ্চা নেই, ছেলেটা আজকে নেই বাড়িতে, ও নিজের বাড়ি গেছে মেয়ে আমার। তাই আমি ভাবলাম কি আর ডালটা করব না, নিয়ে শুধু মাছের ঝোল দিয়ে, মাছের টক আর মাছের ঝোল দিয়ে আজকে খাওয়া হবে। দেখেন, এদিকে কথা বলতে বলতে আপনাদের সাথে আমার দেখেন তেলটা গরম হয়ে গেছে, ধোঁয়া ভরতে লেগেছে। এবার কিন্তু আমি এখানে মাছগুলোকে আস্তে আস্তে, তেল যখন ফুটতে থাকবে তখন যদি মাছগুলো দেওয়া হয় বেশ ভালো হয়। আর এই ফুটন্ত অবস্থায় মাছগুলো ভাজাটা খুব সুন্দর হয় আর কড়কড়ে হয়। এইভাবে গরম গরম মাছ ভাজা গরম ভাতের সাথে খেতে কী দারুণ লাগে, তাই না বন্ধুরা? আর এই মাছ ভাজাগুলো হতে হতে আমি আপনাকে বলছি, আমার এই মাছ ভাজা রেসিপিগুলো দেখতে আমাকে রান্না করার সময় যা ভালো লাগে। আর এই মাছ ভাজা করার সময় দেখবেন মাছ থেকে একটু যদি আঁশ থেকে যায় না, তখন দেখবেন মাছ এই তেলের ছিটা পড়তে থাকে। তার জন্য কী করবেন বলুন তো? তেলের উপরে সামান্য একটু লবণ ছিটিয়ে দেবেন, আর একটু হলুদ ছিটিয়ে দেবেন, তাহলে দেখবেন কখনো তেল উপর থেকে ছিটা পড়বে না। দেখেন, আমি ছোটো মাছ কটা আগে ভেজে তুলে নিলাম, যেটাকে আমি টক করব। তারপরে বড় মাছগুলোকে আমি বড় মাছটাকে দিয়ে আমি এবার
রান্না করে এই ভাজা করে নিচ্ছি, তারপরে টকের আয়োজন করব। দিয়ে মাছটা তুলে নিলাম, বড় মাছটাও ভাজা হয়ে গেছে। এবার মাছটা তুলে যেই তেলটা বেঁচেছিল সেই তেলেই আমি রান্না করে দেবো। দেখেন সামান্য তেলের উপরে 5 ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা দিয়েছি। তারপরে এবার টকের আয়োজন চলছে। আম একটা কেটে নিয়েছিলাম, টমেটো একটা কেটে নিয়েছিলাম। আম টমেটো আর দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। আর তেলটাও অল্প করেছিল, বেশি ছিল না। মাছ ভাজাতে অনেকটা তেল বেঁচে যাবে ভেবেছিলাম, কিন্তু ভাজলো না, অল্প তেল ছিল। নিয়ে সেইতে আমি দিয়ে দিলাম এগুলোকে, আম আর টমেটোগুলোকে দিয়ে একটু সামান্য লবণ হলুদ দিয়ে দিলাম। এখানে আর কোনো তো টকে কোনো মশলা পড়ে না, তাই সামান্য একটু লবণ হলুদ দিয়ে নাড়তে নাড়তে, তেলের উপর নাড়তে নাড়তে দেখবেন আমগুলোও সিদ্ধ হয়ে যায়। আমগুলো সিদ্ধ হতে সময় লাগে না, যদি লবণ একটু সাথে পড়ে থাকে, তাহলে টমেটো হোক আম হোক সিদ্ধ হতে সময় লাগে না। এটাকে ভালো করে খুন্তির সাহায্যে লেড়ে চেড়ে দেখবেন এটা আমগুলো সব গলে যাবে। দিয়ে তারপরে যেহেতু লবণটা দিয়ে দিয়েছি, তার জন্যে আমটা গলে গেল। নিয়ে এবার কিন্তু আমি একটু চিনি আমি গুঁড়ো করে রেখেছিলাম। যে চিনিটা কোনো কাজের সময়, কোনো মিষ্টি রান্নাবার সময় গুঁড়ো করে রেখেছিলাম, সেই চিনিটা আমার ছিল। সেই চিনি 2 চামচ আমি অ্যাড করলাম। যেহেতু আমটা খুবই টক থাকে, তো তাই যতই আমের টক আম করি, তাই সামান্য একটু মিষ্টি দিলে খুব ভালো লাগে। ঝাল মিষ্টি, কাঁচা লঙ্কা অতগুলো অ্যাড করা আছে। নিয়ে তারপরে আমি একটু জল অ্যাড করলাম। জলটা একটু করে বেশি দেবার দরকার নেই, কারণ এখানে আমি এইটা মাখা মাখা করব। টকটা যদি মাখা মাখা করতে ভালো লাগে, আর বেশি জল করলে ভালো না। দিয়ে যখন ফুটে যাবে তখন আমি আমটাকে ছেড়ে দিলাম, বেশি জল দেয়নি। তাই আমগুলো ছেড়ে দিয়ে আর সামান্য একটু নাড়ানাড়ি করতে করতে দেখবেন জলগুলো সব মরে গেছে। দেখেন, আর এবার এই অবস্থাতে আমি এটাকে নামিয়ে দিতে হবে। দেখেন সামান্য একটু জল আছে, আর এই অবস্থাতে নামালে কিন্তু মাছের টক খুব ভালো লাগে। আর দেখেন সবসময় আমি তেঁতুল দিয়ে মাছের টক করতাম, আজকে কিন্তু আম দিয়েই করেছি। যেহেতু এখন বাজারে কাঁচা আম পাচ্ছে, কাঁচা আম দিয়ে মাছের টক খেতে খুবই দুর্দান্ত লাগে। একবার আবার অবশ্যই আপনারা করে দেখবেন। দেখেন কত সুন্দর হয়েছে, আর মাছের পিসগুলোও দেখতে খুব সুন্দর হয়েছে। দেখেন এই ছোট ছোট মাছ হলে ছোটো মাছের টক খেতে খুব ভালো লাগে। আর এই টক দিয়ে তো 1 থালা ভাত চলে যাবে, তাই না বন্ধুরা? দেখেন এবার মাছের টকটা রান্না হয়ে গেল। এবার একটু সাইড করে আমি রেখে দেবো। গরম গরম ভাতের সাথে মাছের টক দিয়ে খেতে কার না ভালো লাগে। দেখেন এবার কিন্তু আমি দেখেন আমার মাছটা দেখে দিয়েছি আপনাদেরকে। এইভাবে গরম ভাতের সাথে মাছের টক করবেন, একটু আম দিয়ে, তেঁতুল না দিয়ে আম দিয়ে করবেন, দেখেন খুব ভালো হয়। তারপরে এটা রেখে দিলাম সাইডে। এবার আমি আলু আর পটল কেটে রেখে নিয়েছি মাছের ঝোলটা করতে। মাছের ঝোল করার জন্য তেলের কড়াইতে একটু তেল দিয়ে পটল আলু একসাথে আমি দিয়ে দিলাম, কারণ একসাথে যখন সিদ্ধ হবে সময়টাও অল্প খরচ হবে, কারণ আলাদা করে পটল ভাজতে গেলে আবার আলুটা আলাদা করে ভাজতে গেলে সময় লাগে। তাই আমি একসাথে পটল আলু দিলাম। আপনারা চাইলে আলাদা আলাদা করে ভেজে নিতে পারেন, কিন্তু আমি একসাথে দিয়ে দিলাম। নিয়ে সামান্য একটু এখানে একটু ভাজা হয়ে গেলে আমি সেখানে লবণটা অ্যাড করি। লবণটা এই জন্যে দিলাম কি আলু পটলটা একসাথে সিদ্ধ হয়ে যাবে, ভাজতে ভাজতেই ওটা সিদ্ধ হয়ে যাবে, আর আমাকে রান্না করার সময় বেশি সময় লাগবে না। পটল আলু যতক্ষণ সিদ্ধ হচ্ছে, এদিকে আমি পেস্টও বানিয়ে নেবো। কী মশলা অ্যাড করব সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এইদিকে দেখেন মশলাটা তৈরি করব ভাবিছি, আছে তার সাথে সাথে দেখেন আমার পটল আলুগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে আমি কড়াই থেকে গড়িয়ে আমি বার করলে কি বলুন তো, তেলটা সম্পূর্ণভাবে কড়াইতে থেকে যায়। এবার কিন্তু আমি একটা মশলা রেডি করেছিলাম, সেই মশলাটা আপনাদেরকে দেখাচ্ছি। কি মশলা দিয়েছি, একটু আদা কুচি আর একটু কাঁচা লঙ্কা। এখানে আমি শুকনো লঙ্কা একদম অ্যাড করিনি, আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু আমি শুকনো লঙ্কা দেইনি, কাঁচা লঙ্কাই অ্যাড করছি। কাঁচা লঙ্কা যেগুলো পেকে থাকে সেগুলোও দিয়ে দিয়েছি। নিয়ে পেস্ট করে নিয়েছিলাম, আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম। তারপরে যে পটল ভাজার তেলটা দেখুন কতটা বেশি ছিল, সেখানে আমি সামান্য একটু তেল অ্যাড করলাম। বেশি তেল না অ্যাড করাই ভালো, বেশি অল্প অল্প তেল দিয়ে রান্না করতে এখনই আমাদেরকে শিখতে হবে, তাই না? কারণ যে এখন যা চলছে দেশের, তাই জন্যে আমাদেরকে তেলটা কম ইউজ করাই খুবই ভালো, কারণ আমার শরীরের জন্যেও ভালো। আর যা অবস্থা চলছে গ্যাস আর তেলের যা অবস্থা, আমাদেরকে নিজেকেও সতর্ক থাকা খুবই ভালো, কারণ
আমরা গৃহিণীরা যদি সতর্ক না হবে আমাদেরকেই সেই জিনিসটা ভোগ করতে হবে। তার জন্য আমাদেরকে সতর্ক থাকতে সব জিনিস একটু পরিমাণ মেপে কাজ করতে হবে। দেখেন সেই অনুসারে কথা বলতে বলতে আপনাদের সাথে আমি মশলাটাও অ্যাড করে দিলাম। একটু পেঁয়াজ দিয়েছিলাম তেলের উপরে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে আদা রসুন বাটা যে পেস্টটা ছিল সেই পেস্টটা আমি অ্যাড করলাম। যেই ডিবাতে আমি পেস্ট করেছিলাম সেই ডিবাতে একটা টমেটো আর একটা কাঁচা লঙ্কা আবার পেস্ট করে দিলাম, দিয়ে একটু ঘুরিয়ে দিয়ে দেখেন পেস্টটা হয়ে গেলো আমার টমেটোর পেস্টও। নিয়ে টমেটোর পেস্টটাকে অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে। নিয়ে তারপরে কি মশলাগুলো অ্যাড করছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। একের পরে এখানে একটা মশলা অ্যাড করতে হবে। সেই মশলাগুলো বেশি কিছু মশলা অ্যাড করছি না, কিন্তু যত সামান্য মশলা দিচ্ছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন সামান্য একটু জিরে গুঁড়ো দিলাম, তারপরে একটু হলুদ গুঁড়ো, তারপরে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপরে একটু বাটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। একটু বাটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই জন্য দিলাম কালারটা চলে আসবে ভালো। হয়ে গেল। এবার সামান্য একটু লবণ এড করলাম। লবণটা কিন্তু আপনারা পরিমাণ মতন দেবেন, মেপে চুপে দিতে হবে। কারণ যখন আলুটা ভাজছিলাম, আলু পটল ভাজছিলাম, তখন লক্ষ্য করে থাকবেন আমি তখন একটু লবণ দিয়েছিলাম। তার জন্য লবণটা সবসময় চেষ্টা করুন অল্প করে দিতে, আর ঠিক মেপে চুপে আপনারা দিবেন। আমি কিন্তু মেপে লবণ দিলাম, আগে বেশি দিয়ে দিইনি। তারপরে এটা ভাজতে ভাজতে দেখুন তেল ছাড়তে লেগেছে মশলাতে। তারপরে আমি পটল আলুগুলো অ্যাড করে দিলাম, ভেজে রাখা পটল আলুগুলোকে দিয়ে এবার কিন্তু ভালোভাবে কষতে হবে। আমি ধরে একটু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে আমি এটাকে কষতে থাকবো যতক্ষণ অবধি এখান থেকে তেল না ছেড়েছে আর কষা মশলাগুলো সব সবজিতে গায়ে গায়ে ভেদ করে যাবে। আর এই কষা কষা পটল খেতেও খুব ভালো লাগে। দেখে থাকবেন পটল আলু কষার সময় যদি এক দুটো তুলে রাখা যায়, বাচ্চারা খেতে মানে বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করে। আর রুটির সাথে যদি কষা কষা পটল থাকে খুব ভালো লাগে। দেখেন কথা বলতে বলতে আমি একটু গরম জল করে গেছিলাম, সেটাও এতে ঢেলে দিলাম। পটলটা কষা হয়ে গেছিলো, আমি এখানে ঢেলে দিয়ে দেখেন যেহেতু ফুটানো জল দিয়েছিলাম সাথে সাথে ফুটতে লেগেছে। দিয়ে আমি মাছের পিসগুলোকে আমি অ্যাড করে দিলাম। মাছের পিসগুলোকে অ্যাড করি, তারপরে কিছু সময় জন্য ফুটাবো, কারণ এইটা আলু আর পটলটা ভাজার সময় কষার সময় সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, আর আমাকে বেশি রান্না করতে হবে না। মশলাটাও ভালোভাবে কষা হয়ে গিয়েছিলো, তার জন্যে এখানে এক দু ফুট হয়ে যাবার পর একটু নেড়ে চেড়ে আমাকে এটা নামিয়ে দিতে হবে। দেখেন আমার এই রেসিপিটাও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটু অবশ্য পুষ্পারানী রান্নাঘরকে সাবস্ক্রাইব করবেন, কারণ পুষ্পাঞ্জলি রান্নাঘরে নিত্য নতুন রেসিপি এসে থাকে আপনাদের কাছে, তাই অবশ্যই একটু সাবস্ক্রাইব করেন। যারা অতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল। আজকের এই আম দিয়ে মাছের টক আর এই পটল আলু দিয়ে মাছের ঝোল কেমন লাগলো আপনাদেরকে, এই দুটো রেসিপি আপনাদের কাছে উপস্থাপনা করেছি, কেমন লেগেছে অবশ্য জানাবেন। এবার কিন্তু গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো। ভিডিওগুলো কেমন লাগলো, আমার রেসিপিগুলো কেমন লাগলো অবশ্য জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আজকের মতন এখানে বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।